বন্ধুগণ, ঘুম থেকে উঠতে দেরি হলে আমি হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই ব্রেকফাস্টটি বানিয়ে নিই। আর এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে 1 কাপ জল নিয়েছি। আমি অল্প জল ব্যবহার করলাম। এবার এটাকে আবারও আমি 2-3 বার ঘুরিয়ে নেব। এবার পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আমি বেসন। এখানে আমি 2 চামচ বেসনের ব্যবহার করেছি। আর যে জলটা বাকি আছে সেই জলটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। এবার বেসনটাকে আমি ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব। বেটারটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা তড়কা প্যান। তড়কা প্যানটাকে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে, অল্প একটু ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে আমি কুচনো রসুন 1/2 চামচ মতো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো পরিমাণ মতো, অল্প একটু আদা কুচনো। এগুলো একটু আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পর আমি সমস্ত ফোড়নগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একদম লাল করে পুড়িয়ে ফেলার প্রয়োজন নেই, একটু নরম হলেই হবে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে আমি এই তড়কাটাকে দিয়ে দিলাম বেটারের মধ্যে। এবার ভালো করে বেটারের সঙ্গে আমি তড়কাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন সুজি আছে সেই জন্য একটু ফুলে গেছে। এবার আমি দিয়ে দিলাম মশলা, যার মধ্যে আছে অল্প মশলা দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর গরম মশলা আর চাট মশলা পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। এটাকে দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে আমি বেটারের সঙ্গে মিশিয়ে নেব। এবার সব শেষে আমি দিয়ে দিলাম খাবার সোডা 2 চিমটি মতো। সোডাটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। সোডাটা আমার ভালোভাবে মিশে গেছে। এবার আমি ওই তড়কা প্যানটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে আমি চাপিয়ে দিলাম। দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম কয়েক দানা সাদা তিল। সাদা তিলটাকে দেওয়ার পর আমি 1 হাতা বেটার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভেজে নেব। একটু শক্ত হলে আমি এর উপরে ছিটিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা, অল্প একটু। এটা একটু সুন্দর লাগার জন্য আমি এটা দিয়েছি, না দিলেও হবে। একটু শক্ত হলে আমি একটা চামচ দিয়ে এইভাবে উল্টিয়ে দেব। আবারও কয়েক ফোঁটা আমি তেল চারপাশে দিয়ে দেব। দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুব কম তেলের মধ্যে একটা ব্রেকফাস্ট ভীষণ মজাদার। এই চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিলাম। আবারও আমি তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেলটা দেওয়ার পর আবারও আমি দিয়ে দেব কয়েক দানা সাদা তিল। তিলটা আমাদের শরীরের পক্ষে উপকার, সেই জন্য আমি তিলটা দিয়ে দিলাম। আর খেতে কিন্তু মুচমুচে লাগে। তিলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও 1 হাতা বেটার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2-1 মিনিট পর আমি এর উপরে অল্প একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ধনেপাতা কুচনো। এক পিঠটা আমার শাঁকা হয়ে গেলে বা ভাজা হয়ে গেলে এটাকে আবারও আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নেব। এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি শক্ত হয়ে গেছে। এটাকে আবারও আমি উল্টিয়ে দিলাম। এই পিঠটা আমার দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। উল্টিয়ে দিলাম। দিয়ে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম।
দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, খুব কম সময়ের মধ্যে ভীষণ মজার একটি ব্রেকফাস্ট। এবার আমি এইভাবে সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। এবার আমি এগুলোকে পরিবেশন করব।